আজকে আমাদের কৃষু চলে এসেছে নিজের সাথেই সাক্ষাৎ করতে। মুখটা ভার করে বাড়িতে বসেছিল, তাই দুজনে মিলে নিয়ে চলে এলাম জগন্নাথ মন্দিরে। ও যখনই মুখ ভার করে থাকে তখনই আমরা নিয়ে আসি স্বয়ংয়ের সাথে সাক্ষাৎ করাতে। দেখো তোমরা, ও এই জায়গাতেই গিয়ে বারবার বসে যখনই আসে। কোনো একজন ভক্ত মালা এনেছিলেন, সেই মালাটাই ঠাকুরমশাই গপুর গলায় পরিয়ে দিচ্ছেন। আজ তো প্রভু বাইরে বেরু বেরু করতে বেরিয়েছেন। এখন অনেকক্ষণ এখানে বসে থাকার পরে দেখি উনি কোথায় যেতে চান, সেখানেই ওনাকে নিয়ে যাওয়া হবে। তো গোপালেরও পুজো করে দিলেন ঠাকুর মশাই। এবার আমরা কিছুক্ষণ এখানে মন্দিরে বসি, তারপর ওকে দেখি কোথায় নিয়ে যেতে পারি। একজন মাসিমা এলেন, এসে বললেন, তোমরাও কি গোপালকে বকুলকুঞ্জে নিয়ে যাবে? তখনই আমরা বুঝতে পারলাম ওনার ওখানেই যাওয়ার ইচ্ছে হয়েছে। এরপর দুজনের কাছ থেকে দুটো চকলেট নিয়ে আমাদের কৃষু উঠে পড়লো বাইকে। আমরা যাচ্ছি বকুলকুঞ্জে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সাথে আছে আমাদের কৃষুর মামাও। হয়তো অনেকেই ভাবছো আমি কি পাগলের মতো বকে যাচ্ছি, কিন্তু সত্যি নিজেদের বাড়িতে যদি গোপাল থাকে তো তোমরা এই গোপালের লীলা বুঝতে পারবে, কারণ আমরা খুব ভালোভাবে প্রথমেই আমরা এসে পৌঁছলাম মহাপ্রভুর মন্দিরে। এখানে এই যে দেখছো একটা ছোট্ট বাচ্চা মেয়ে, ও তো আমার আঁচল ধরে টান দিল। তারপর দেখছি কৃষুকে আদর করতে চাইছে, বারবার পায়ে হাত দিচ্ছে, প্রণাম করছে, মাথায় হাত দিচ্ছে, ও গপু সোনা বলছে। তো এইগুলো না আমাদের প্রাপ্তি হয় যখনই আমরা কৃষুকে নিয়ে বাইরে কোথাও যাই। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের হার্দিক ভালোবাসা আমরা পাই, কৃষুও পাই, সেটার সাথে সাথেই আমরাও পাই। তো সত্যি বলছি খুবই ভালো লাগে। এই যে দেখছো এতটুকুনি পুচকি বাচ্চা, সে আবার ওকে নিতে চাইছে। আমি বললাম যে কৃষু অল্প একটু ভারী আছে, তুমি নিতে পারবে না, আমার পায়ে কিছুটা ভর দিয়ে রাখো, না হলে তোমার প্রবলেম হবে। বলছে না না আন্টি আমি পারবো। ও তো বাচ্চা মানুষ, কিছুক্ষণ রাখার পরই একটু ভারী লেগেছে, তারপর নিচে নামিয়ে দিতে চাইছিল। ওরা তো আর অত বোঝে না, সেই জন্য আমি বললাম দাও আমাকে দাও, তুমি পারবে না। এরপর আমরা এসে পৌঁছে গেছি বকুলকুঞ্জে, যেখানে কৃষু আসার জন্য অপেক্ষা করছিল। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কৃষুকে দেখে সবার রিয়াকশনগুলো একটু দেখো ভালোভাবে। দোল পূর্ণিমা উপলক্ষেই এই সুন্দর মেলার আয়োজন হয়েছে, সাথে চলছে হরিনাম সংকীর্তন। আর তোমরা একটু পরেই দেখতে পাবে, আমরা যখন সামনের দিকে এগিয়ে যাব ওখানে রয়েছে সারি সারি গোপাল এবং রাধাকৃষ্ণ। আমার গোপু সোনা আজ বেরু বেরু করে খুবই খুশি। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ সারি সারি দিয়ে সাজানো আছে গোপাল এবং রাধাকৃষ্ণের মূর্তি, যেটা সকালবেলাতেই পুজো করা হয়েছিল। আর দেখতে পাচ্ছ কতটা ভিড়। আমার গপু সোনা আনন্দে নাচি করছে। এই দেখো, ওই যে দেখতে পাচ্ছ সামনে আরেকজন বসে আছে, ভারী মিষ্টি মুখটা।
এখানে কাটালাম, এবার চলো বাড়ি ফেরা যাক। তো আমরা এসেছি 3জন মিলে। এখন গপু আছে গপুর মামার কোলে। এই দেখো, গপু সোনা মামার কোলে চেপে বেরু বেরু করছে। তো তারপরে আমরা দেখলাম সামনেই একটা আরও এরকম সাজানো একটা রাস্তা চলে গেছে। তো ভাবলাম হয়তো এখানেও কোনো কিছু আছে। তো আমরা সিদ্ধান্ত নিলাম ওখানে গিয়ে দেখা যাক। যদিও এই রাস্তায় আমরা আগে কখনো আসিনি, তাই একটু বুঝতে অসুবিধা হচ্ছে কোথায় কি আছে না আছে। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। সোজা কর। এখানে রয়েছে মহাপ্রসাদের আয়োজন। আর প্রসাদ খাবো না তা কি হয়? এতক্ষণ কৃষু আমার কোলেই ছিল। ততক্ষণে ওর বাবা আর ওর মামা প্রসাদ খেয়ে নিয়েছে। এখন ওরা ধরেছে কৃষুকে আর আমি খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রিয়জনের খেয়াল রেখো। ভগবান সবার মঙ্গল করুক। সকলের জন্য রইল হার্দিক শুভকামনা। আর কমেন্টে রাধে রাধে লিখতে ভুলো না কিন্তু। কৃষুকে নিয়ে বেরোনোর পরে তোমরা তো দেখলেই সকলের রিয়াকশন। তো তোমাদের কার রিয়াকশন সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।